বহু চড়াই উতরাই পেরিয়ে তবে আহলাদিস আন্দোলন এগিয়ে এসেছে। আহলাদিস কোনো ফেরকার নাম নয়, আহলাদিস কোনো দলের নাম নয়, এটা একটি আন্দোলন। বর্তমান যুগের আহলাদিসরা দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক দল হল জাতীয়তাবাদী আহলাদিস, আরেক দল হল আদর্শবাদী আহলাদিস। বিষহীন সাপের 3 পয়সা মূল্য নেই, আদর্শহীন রাফাদানিদের 3 পয়সা কোনো 1 পয়সার মূল্য নেই। ডক্টর মঈনুদ্দিন আহমদ খানের কথা বারবার মনে আসে। আমার থিসিসের উনি নিরীক্ষক ছিলেন। উনি বললেন, আপনাদেরকে আহলে হাদিস না বলে আহলে সহিহ হাদিস বলাই ভালো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته الله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين. সূরা মাইদা 67 আয়াত। যাবতীয় প্রশংসা এবং যাবতীয় মনের প্রাণ ভোলার অভিনন্দন এবং আল্লাহ পাকের জন্য সর্বাত্মক কৃতজ্ঞতা, আজকে নতুন জায়গায় আমাদেরকে সুন্দরভাবে তাবলীগ ইজতেমা করার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাত তার শেষ নবীর জন্য, যার রেখে যাওয়া পবিত্র আমানত, পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর প্রচার ও প্রসারের জন্যে শুরু থেকেই আমরা 1991 সাল থেকে রাজশাহীতে বিভিন্ন স্থানে তাবলীগ ইজতেমা করে যাচ্ছি। 1991 তাবলীগ ইজতেমা ছিল বৈশাখ মাসে, 25-26 এপ্রিল, প্রচণ্ড রৌদ্রের মধ্যে। সেদিন যখন আমাদের শফিকুল জাগরণে গিয়েছিল, দেখারে চাহিয়া কে জায়গা হিয়া, মনে পড়ে কি? তারপরে কি? খাজা নামের গান। তার সেই কণ্ঠ, সেদিনের সেই আবেগ ভরা কণ্ঠ আর কিন্তু আমরা শুনতে পাইনি। একদিন তাকে বলছিলাম, তুমি রাজশাহীতে এসে কেন্দ্রে বসে তোমার যত জাগরণী আছে সবগুলো কণ্ঠ তো আমরা রেকর্ড করে রাখি। করেছিল বটে, কিন্তু ওই জোশ আর আসেনি। কারণ লাখো মানুষের সামনে একটা জোশ আলাদা, আর ঘরের মধ্যে বসে যে জোশ হয়, ওই জোশ আর ফিরে আসেনি। সেদিন আমি মাত্র 1.5 ঘন্টার বক্তৃতা করেছিলাম। তো আমাদের হড়গ্রামের, যখন আমি রাজশাহীতে সাদরমোড় থেকে বিতরাটিতে হড়গ্রাম গেলাম বাধ্য হয়ে, ওখান থেকে এক মুরব্বী আসছিলেন প্রচণ্ড জ্বরে, থরথর করে কাঁপতে কাঁপতে। পরে উনি বললেন, কীভাবে যে 1.5 ঘন্টা গেল তো আমি টেরই পাইনি। আহলে হাদিস আন্দোলনের ইতিহাস আমরা কোনোদিন একত্রে এভাবে আমরা শুনি নাই। আমরা জানি মায়ের পেট থেকে রহদান করে থাকি, এখন রহদান করছি, এই যে আমরা আহলে হাদিস। কিন্তু তা না, বহু চড়াই উতরাই পেরিয়ে তবে আহলে হাদিস আন্দোলন এগিয়ে এসেছে। আহলে হাদিস কোনো ফেরকার নাম নয়, আহলে হাদিস কোনো দলের নাম নয়, এটা একটি আন্দোলন।
এখানে গিয়ে বর্তমান যুগের আহলে হাদিসরা দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদল হলো জাতীয়তাবাদী আহলে হাদিস, আর একদল হলো আদর্শবাদী আহলে হাদিস। আমরা জাতীয়তাবাদী আহলে হাদিস নই, যে আমরা আদর্শবাদী আহলে হাদিস। আদর্শহীন রাফাদানির কোনো মূল্য নাই। যেমন বিষহীন সাপের 3 পয়সা মূল্য নেই, আদর্শহীন রাফাদানিদের 3 পয়সা কোনো 1 পয়সার মূল্য নেই। বিভিন্ন রাজনৈতিক দলে, এমনকি বিভিন্ন বেদাতি দলে এর রাফাদানিরা বিভক্ত। বাংলাদেশে একদল হয়েছেন রাজনৈতিক আহলে হাদিস। আহলে হাদিস রাজনৈতিক বাংলাদেশে নাই। এমনকি রাফাদানিও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আল্লাহ কি বলছেন তার রসুলকে সেইটা খালি শোনেন। আর আমরা কেন এগুলি করি? আমাদেরকে অনেকে লোভ দেখাইছে, যেখানে তো রাজনীতিই নাই, এটা তো তবলিগ জামাতের আহলে হাদিস হয়ে গেল। জি না সাহেব, তবলিগ জামাতের আহলে হাদিস হলো বেদাতির দল। ওখানে খালি মিথ্যা ফজিলতের মোহ ছড়িয়ে বিশুদ্ধ মাসাইল থেকে মানুষকে দূরে রাখার একটা কৌশল। সারা জীবন তবলিগ করে বিরুদ্ধই মরে যাওয়ার অবস্থা হলেও সে সহিহ হাদিস অনুযায়ী সালাত আদায় করা শেখে না। কি করে সারাটা জীবন? ফাজাইল আর ফাজাইল। বিশুদ্ধ মাসাইল ব্যতীত ফাজাইলের কোনো মূল্য নাই। ঠিক রাজনৈতিক ইসলামিস্ট যারা, তারা মনে করেন হুকুমত ছাড়া ইসলামের কোনো মূল্য নাই। তার দিন দিন খালি ভোট আর ভোট নিয়ে থাকো। এখানে যদি ভোট নাই, এখানে থাকবো না। আমাদের একদল লোক চলে যায়নি, ইনসাফ পার্টি ও কর্ণওয়ালারা গেল কোথায়? কটা সিট পাইছে? এত সস্তা নয়। হক মুভমেন্ট থেকে সরিয়ে গেলে বিভ্রান্ত ব্যক্তিদের 3 পয়সা মূল্য কোথাও কেউ পায়নি, আজও পাবে না। বরং বাতিল থেকে ফিরে আসলে সে কিছু নেকি পায়। আর হক থেকে বিচ্ছিন্ন হলে আর উঠতে পারে না। রাস্তাতে চলার সময় পা পিছলে পড়ে গেলে ওঠে, ও কিন্তু মরে। এই পা পিছলে ওয়ালারা এরকম থাকবে সারা জীবন। আর ইউটিউব আর ফেসবুকে লম্বা লম্বা বক্তৃতা করবে, ময়দানে কোনো স্থান নাই। মানুষের হৃদয়ের মধ্যে আপনাকে স্থান করতে হবে আদর্শের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবার নিয়ে আসেন নাই, তিনি ওহীর আলো নিয়ে এসেছিলেন। ওহীর আলোকে উদ্ভাসিত আরবের সমাজের সেই আলো সারা বিশ্বাসকে আলোকিত হয়েছে। তরবারি ভয় হয় নাই। আজকে ডোনাল্ড ট্রাম্পের হাতে বোমা আছে, অস্ত্র আছে, অস্ত্র বলে বলিয়ান সে, কিন্তু ট্রাম্পের 1 পয়সার মূল্য বাংলা পৃথিবীতে কোথাও নাই। ট্রাম্পের মানুষ ঘৃণা করে, থুতু করে। ইসরায়েলি নেতানিয়াহুকে মানুষ যাচ্ছে তো বলে গালিগালাজ করে। অস্ত্রের যে কোনো মূল্য নাই, তার বর্ষ প্রমাণ হল ট্রাম্প এবং নেতানিয়াহু। অস্ত্র দিয়ে কোশ্চিনকালে দুনিয়াতে কিছু জয় করা যায় না। অস্ত্রে সাময়িকভাবে কাজ করে। বন্ধুরা আমার, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ পাকের নির্দেশ, হে রাসূল বাল্লিগ, পৌঁছে দাও। কি পৌঁছাবে? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা তোমার কাছে নাজিল হয়েছে তোমার প্রতিপালকের পক্ষ হতে। ওয়াইল লাম তাফআল, যদি না পৌঁছাও, ফামা বাল্লাগতা রিসালাতা, তুমি তোমার রিসালাতের দায়িত্ব পালন করলে না। কি চূড়ান্ত ধমকি! বুঝতে পারেন কথাগুলো? কি চূড়ান্ত ধমকি! যদি না করো, তুমি রিসালাতের দায়িত্ব পালন করলে না, তার মানে কিন্তু বাতিল হয়ে গেলে তোমার শেষ, তোমার সব কিছু বাতিল। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, উনি ভয় পেয়েছিলেন যে আমি এই তাওহীদের দাওয়াত দিলে শিরকি সমাজের নায়করা আমাকে মারবে, হত্যা করবে। তাই আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, ভয় পেও না, আল্লাহ তোমাকে রক্ষা করবেন, নিরাপদ রাখবেন মানুষ থেকে, মানে শত্রু থেকে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয়ই আল্লাহ কোনো কাফের সম্প্রদায়, অবিশ্বাসী সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। বিশ্বাসী, অবিশ্বাসী, কপট বিশ্বাসী, দুর্বল বিশ্বাসী, দৃঢ় বিশ্বাসী, এতগুলো ভাগ আছে।
শুধু বিশ্বাসী বললেই তো হবে না। এরপরও যারা গায়েবে বিশ্বাস করে তারাই হলে বিশ্বাসী, দেখে বিশ্বাস করা তো বিশ্বাস নয়। হুদালিল মুত্তাকিন আল্লাযিনা, বলেন তো তবে কি বলেন, ইউমিনুনা বিল গায়েব, মুত্তাকি তারাই যারা গায়েবে বিশ্বাস করে। মুত্তাকি ৬টা গুণ আছে, কোরআন শুরু হয়েছে এটা দিয়ে, আলিফ লাম মিম হুদালিল মুত্তাকিন, তাই না? এবারে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়েব, যারা অদৃশ্যে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাত, আগে বিশ্বাস অদৃশ্যে আল্লাহ, তারপরে সালাত। সালাত কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, মানুষের জন্য সালাত নয়। তো বোঝা গেল অদৃশ্য বিশ্বাসকেই বিশ্বাস বলা হয়। দেখলাম তো, ওতে বিশ্বাস কি? দেখতে পাচ্ছি ইজতিমা হচ্ছে, লাইট জ্বলছে, হরেন ঘুরছে, এতে দেখতেই পাচ্ছি, এতে বিশ্বাস কি? আসে নাই, কিন্তু কেউ যদি বলে ইজতিমা হচ্ছে, তখন যাচাই করার প্রশ্ন ওঠে, থাকতে আসলে হচ্ছে কিনা দেখি, একটু যাচাইটা করে দেখি, ইউটিউব দেখি, ফেসবুক দেখি, হচ্ছে কিনা। ঈমান হলো এই অদৃশ্য বিশ্বাস। আর এই অদৃশ্য বিশ্বাসের বিষয়টা আরবের লোকেরা মেনে নিতে চায়নি, কোনো নবীর যুগেও মানে নাই। এমনকি মূসা নবীকে বলেছিল, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা, হে মূসা, তোমার প্রতি আমরা আদৌ বিশ্বাস স্থাপন করব না যতক্ষণ না আল্লাহকে সামনে দেখতে না পাবো। আর এইটা বলাতে আল্লাহ পাক তাদেরকে দেওয়ার সঙ্গে সঙ্গে গজবে ধ্বংস করে দিয়েছিলেন। ৭০ জন নেতা শেষ। মূসা বললেন, হে আল্লাহ, লোকরা তো আমাকে খুনি বলবে, ওদেরকে আপনি বাঁচিয়ে দেন। সুম্মা বা'আসনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, অতঃপর আল্লাহ পাক তাদেরকে পুনর্জীবিত করলেন যাতে তোমরা শুকরিয়া আদায় করো। এরা ওটি বলে কি শুকরিয়া আদায় করবে কি, আর কি? আরে রাখ, ওটা মূসার জাদু, সব মূসা মারতেও পারে, উঠাতেও পারে, ও তো জাদু খেলা। বিশ্বাসটা পড়ে মরুক, জাদু বলে উড়িয়ে দিল। পরে ইতিহাস আপনারা জানেন কি হয়েছিল ভবিষ্যতে। আমরা কি তাই মনে করি কোরআন হাদিসকে যে সব কিছুই না, মানুষের বানোয়ার জিনিস পড়ার দরকার নেই, তাই মনে করি নাকি? আমরা কোরআনের প্রতিটি হরফকে আমরা আল্লাহর বাণী বলে বিশ্বাস করি, ঠিক প্রত্যেকটা সহিহ হাদিসকে আমরা আল্লাহর বাণী বলে বিশ্বাস করি। এটা ওহী মতলু, এটা ওহী গায়রে মতলু। ইন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তারপর কি, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূল নিজের ইচ্ছা মতো যা তা বলেন না, শরীয়ত সংক্রান্ত কোনো ব্যাপারে নিজের ইচ্ছা মতো কথা বলেন না, যতক্ষণ না তার ওহী করা হয়। তিনি বলছেন, মা খারাজা মিন্নি ইল্লা হাক্কুন, নিজের মুখের দিকে আঙুল দিয়ে ইশারা করে তিনি বলছেন, আমার এই জবান থেকে সত্য ব্যতীত মিথ্যা কথা বের হয় না। আমরা সেই সত্য রসুলের অনুসারী। যতক্ষণ আমরা হাদিস সহি পাই না ততক্ষণ আমরা খুঁজে বেড়াই। যখন সহি প্রমাণিত হয় কোনো হাদিস, তার উপরে আমরা পুরোপুরিভাবে আমল করার চেষ্টা করি। এই জন্য আমাদের ডক্টর মঈনুদ্দিন আহমদ খানের কথা বারবার মনে আসে। আমার থিসিসের উনি নিরীক্ষক ছিলেন, আমাকে আমাদের ইসলামে একবার আনিছিলাম ওনাকে। উনি বললেন, আপনাদেরকে আহলে হাদিস না বলে আহলে সহি হাদিস বলাই ভালো। কথা ঠিক বলেনি? আহলে হাদিস না বলে আহলে সহি হাদিস বলাই ভালো। এসব মুরব্বী ওনারা কিন্তু আহলে হাদিস নন, চট্টগ্রামের মানুষ, বুঝতে পারছেন তো। কিন্তু আমার থিসিসের উপরে নিরীক্ষণ করতে গিয়ে উনি এত আকীদার পরিবর্তন হয়ে গেছিল, উনি বলেই ফেললেন যে এটা আপনার তো আহলে হাদিস না, তবে তাহলে সহি হাদিস। খুব খুশি, তার মন্তব্যগুলো দেখবেন থিসিসের শুরুর দিকে আছে। মা আয়েশা বলছেন, এক রাত্রে আল্লাহ রসুল ঘুমাচ্ছেন না। আমি বললাম, আপনি ঘুমাচ্ছেন না কেন, কি হয়েছে? তো আয়েশা, যদি কেউ এসে আমাকে একটু পাহারা দিত, আমার কোনো সৎকর্মশীল নেককার সাথী, আইয়া রসুনি সালেহান সালেহ, বলতে বলতে হঠাৎ অস্ত্রের ঝনঝনানি শব্দ। কে? আনা সাদ ইবনে আবি ওয়াক্কাস, যেহেতু আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস এসেছি আপনাকে পাহারা দেওয়ার জন্য। মা আয়েশা বলছেন, এরপরে আল্লাহ রসুল এমন ঘুম পড়লেন, নাক ডাকানো শব্দ শুনতে শুরু করলাম। এতে প্রমাণিত হয় তিনি নূরের পয়দা ছিলেন না, তিনি মানুষ নবী ছিলেন। নূরের নবী ভয় পায় নাকি? মানুষ নবী ভয় পায়, এটা প্রমাণ।
তিনি কখনোই নূরের নবী ছিলেন না, তিনি মানুষ নবী ছিলেন। আর মানুষ নবী বলি আমরা, মানুষ তার উম্মত। ফেরেশতা হতেন তাহলে সারা দুনিয়া ফেরেশতা ভরে যেত। মৃত্যুর আগে তিনি বলে গেলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা মাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ সুন্নাতু নবিয়্যি। আমি চলে যাচ্ছি, আগামী বছর তোমাদের সঙ্গে হজে দেখা হবে কিনা জানি না, তবে আমি ছেড়ে যাচ্ছি দুটি বস্তু, কোরআন এবং সুন্নাহ। যতদিন তোমরা দুটো কঠিনভাবে আঁকড়ে থাকবে ততদিন তোমরা বিভ্রান্ত হবে না, পদস্খলিত হবে না। যা রেখে যাচ্ছে শরীয়ত বায়দা নাকিয়াতান, স্পষ্ট এবং ঝরঝরি পরিষ্কার পরিচ্ছন্ন দিন তোমাদের সামনে রেখে গেলাম। এই পরিচ্ছন্ন দিন আমরাই অপরিচ্ছন্ন করে ফেলেছি, রায় কিয়াস দিয়ে শেষ করে ফেলে দিয়েছি। মনে পড়ে 2005 সালে 15তম তবলিগ ইজতেমার দিন আমরা হঠাৎ অ্যারেস্ট হয়ে গেলাম। হাজতখানায় বসে মাইকিং শুনছি, ইজতেমা বাতিল, সরকারিভাবে মাইকিং করা হচ্ছে। 2006 সালে ইজতেমা হলো ট্রাক টার্মিনালে, বলা হয়েছিল যে ওনাদের এবারে দ্রুত মুক্তি পাচ্ছেন। মানুষ ধরে ধরে চলে আসলো ট্রাক টার্মিনালে আগের মতো, দেখা গেল যে কিছুই না। 2007 সালে আবার ট্রাক টার্মিনালে আয়োজন করা হলো, কিন্তু না, উদ্দেশ্য ভিন্ন ছিল। ইনসাফ পার্টির ঘোষণা দেওয়ার জন্য প্রথমবার চলে গেলেন সেখানে তৎকালীন সময়ের নেতারা। এমন ঝড় বৃষ্টি আসলো, ইনসাফ পার্টি গোল্লায় গেল। আবার ফিরে আসলো, ঝড় বৃষ্টি থেমে গেল, এরপরে আবার চলে গেলেন, আবার একই অবস্থা। ফলে কিছুই হয়নি। ওই বছরটাকে মানুষের আসা যাওয়াই শেষ হয়েছে, কিন্তু আল্লাহ কবুল করে নাই। আল্লাহ চায় না যে আহলে হাদিসরা প্রচলিত এই ইহুদি নাসারার রাজনীতির সঙ্গে আপোষ করে চলুক। আসলে তো না, বহু ভোটের দেন তো আপনারা দিবেন, দুটা দিলে ক্ষতি কি? একদিন দিলাম আর তো দেবো না, না। এই যে দিলেন, সাবধান থাকবেন, এই ভোট আপনার কাল হবে, আপনি সাপোর্ট করলেন। তারপরে 2008 সালে মহিলা মাদ্রাসায় হলো। আর তো ট্রাক টার্মিনালও হয় না, মানে লোকজন হয় না, তো কোথায় যাবে? মহিলা মাদ্রাসার ঘেরাওয়ার মধ্যে কিছু লোক নিয়ে তবলিগ ইজতেমা হলো। 2009 সালে আমরা আবার 3 বছর 6 মাস 6 দিন পরে কারাগার থেকে মুক্ত হয়ে ফিরে এলাম। সেবারে ট্রাক টার্মিনাল তো এক লোকে লোক হরণ, এ তো বুঝতেই পারছেন আপনারা। 2010 সালে এরকমই হয়েছিল, আজকে যেমন 20তম তবলিগ ইজতেমা হয়েছিল 1 এবং 2 এপ্রিল। আজকে কত? 2 এপ্রিল না? আজকে 2, কালকে 3, আর ওটা হয়েছিল 1 এবং 2, 2010 সালে। তারপরে নিয়মিত চলে আসছে ট্রাক টার্মিনালে 2024 এবং 25 হচ্ছে বাজার সংলগ্ন বিশাল ময়দানে। এটা তো মনে আছে আপনাদের, তো সেদিনই খবর। আর এইবারে যে আমরা আসছি 2026 সালে 2-3 এপ্রিলে রাজশাহী কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন এই ময়দানে। তাতে লাভ হয়েছে কি জানেন? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এটা হচ্ছে আমাদের বড় লাভ। এই রাজশাহী মার্কাজের আশপাশে যত মাটি আছে, ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই সমস্ত মাটি আল্লাহর কাছে সাক্ষী দেবে, এ আল্লাহ তোমার এখানে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের তবলিগ ইজতেমা হয়েছিল। খুশি হন নাই? তো কিছু বলেন না যে আলহামদুলিল্লাহ বলেন? হ্যাঁ রে, সুম্মুম্বু কোন অনুষ্ঠানের কথা বলছে নাকি মিয়া? এইটা চলবে না, তাজা হতে হবে। এলাকার মানুষের খুশি হওয়া উচিত, এই মাটি একদিন সাক্ষী হবে। এর বিরোধিতা যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে, যারা সহযোগিতা করবে তারা আল্লাহর কাছে উত্তম জাযা পাবেন। আমরা দোয়া করছি তাদের জন্য। عن جابر
قال خطبنا رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن ربكم واحد وإن أباكم واحد الله لا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي ولا لأحمر على أسود ولا لأسود على أحمر كلكم من آدم إلا بالتقوى والنزر كلكم من آدم وآدم من تراب সহিহ 2700 হাদিস নম্বর। আল্লাহ রসুলের জীবনের শেষ ভাষণ বিদায় হজের, হে জনগণ, তোমাদের রব সৃষ্টিকর্তা একজন, তোমাদের পিতা আদম একজন, অতএব লালের উপরে কালোর, কালোর উপরে লালের, আরবের উপরে আজমির, আজমির উপরে আরবের কোনো প্রাধান্য নাই। ইল্লা তাকওয়া, তাকওয়া ব্যতীত, আল্লাহ ভীরুতা ব্যতীত। যেমন বাঙালি চোর আর বাংলাদেশি পুলিশ, চোর চোরই, শুধু বাঙালি হলেও সে চোর, অথবা তার মুক্তির পথ নেই, তাকে শাস্তি পেতেই হবে। ঠিক অমনি করে আপনি যতই মানুষ হন না কেন, আপনি যদি তাকওয়া বিরোধী কাজ করেন, অন্যায় কোনো কাজ করে, তো আপনাকে শাস্তি পেতে হবে। ইল্লা বিত্তাকওয়া, যাদের মধ্যে আল্লাহ বিরুদ্ধে আছে তারা কখনোই অন্যায় করবে না। অতএব আপনারা একটু খালি মনে রাখেন, যেখানে আমরা যারা এসেছি, সাদা কালো নানা রঙের মানুষ আমরা এখানে এসেছি। কেউ লম্বা, কেউ খাটো, কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, নানা পদের মানুষ কিন্তু এখানে আমরা জমা হয়ে, আমাদের মধ্যে আল্লাহর নেকি পার্থক্য একটাই, তাকওয়া। প্রতি মুহূর্তে নেকি হাসিলের প্রচেষ্টায় থাকুন, প্রতিযোগিতা করুন। অফিযালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাত লাভের জন্য প্রতিযোগিতায় যিনি এগিয়ে যাবেন তিনি কৃতকার্য হবেন। প্রতি পদে পদে দেখবেন কোন কাজে নেকি হচ্ছে, কোন কাজে নেকি নাই, এটি সবসময় মনে রাখবেন। যে কাজে নেকি আছে সেই কাজটাই করবেন। আপনারা সবাই স্ব ক্ষেত্রে নেকি হাসিলের প্রতিযোগিতার মাধ্যমে ইজতিমাকে সফল করুন, আর আপনাদেরকে এই প্রতিযোগিতায় এগিয়ে আসার জন্য, নেকি হাসিলের জন্য উৎসাহিত করে আজকের এই তবলিগ ইজতিমার আল্লাহর নামে শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ তুমি আমাদের ইজতিমাকে কবুল করো। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।